বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাহী মোচা। এই মোচাটা তোমরা যে কোনো অনুষ্ঠানে বলো, নিরামিষ ঠাকুর সেবায় বলো, সব কিছুতে বেশ সুন্দরভাবে সবাইকে পরিবেশন করতে পারবে আর সবাই খুব ভালো খাবে। দেখো, আমি মোচাগুলো এভাবে কুচিয়ে কেটে নিয়েছি আর এদিকে দুটো আলু মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে নিয়েছি কাজু, লঙ্কার গুঁড়ো, চারমগজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ করে, আর নারকেল কালো খোসা ছাড়িয়ে খানিকটা টুকরো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি আমি আদা কুচি আর একটা টমেটো কুচিয়ে নিয়েছি। আমি এই পুরো সব মশলাগুলোকে দেখতে পাচ্ছ তো, এগুলোকে আমি পেস্ট করে নেব। এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়ে গ্যাস ধরিয়ে দিয়ে তাতে জল দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু জলটাকে নাড়িয়ে দিলাম। ভালো করে জলটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে মোচাটা কেটে রেখেছিলাম মোচাটা দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে একটু মোচাটা সেদ্ধ করলে মোচাটা বেশ সাদাই থাকে, কালো হয় না রঙটা। সব মোচা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, মোচা আমার সব দেয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব, মোচাটাকে একটু সেদ্ধ করে নেব। এদিকে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার যে মশলাগুলো তোমাদের আমি দেখিয়েছিলাম সমস্ত সব কিছু আমি এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দেব। মিক্সিং জারের মধ্যে এগুলো ঢেলে দিলাম। আর এদিকে নারকেল, টমেটো, আদা সব দিয়ে দেবো এর মধ্যে। দেখো, এগুলো এক এক করে আমি সব দিয়ে দিচ্ছি। এবার নারকেল কুচিগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে আমি একটু অল্প করে জল দিয়ে দেব। এবার এটাকে আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার আমি দেখি মোচাটা কি অবস্থা। মোচাটার ঢাকনা খুললাম। দেখো, মোচাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মোচাটাকে জল ঝরানোর জন্যে একটা পাত্রে ঢালবো। তার জন্য একটা ঝুড়ি নিয়েছি। এই ঝুড়ির মধ্যে দিয়ে জলটা আমি ঝরিয়ে দেব। ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার আমি গ্যাসে আবার কড়াটা চাপিয়ে দিলাম। এবার আমি কড়ায় খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ফোড়ন দেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর 2 টুকরো দারচিনি আর 2টো ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে মশলাটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। মশলাটা এই ফোড়নটাকে নাড়িয়ে নিলাম। এবার আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, আর যেহেতু নিরামিষ তরকারি মিষ্টি, তোমরা মিষ্টি আর লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে বেশ মিশিয়ে দিলাম। দিয়ে একেবারে কষবো না, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, একটু ফুটিয়ে নেব জলটা দিয়ে। দেখো, বেশ পেস্টটা মিক্সড করে দিয়েছি। একটু অল্প করে সামান্য কষে নিয়ে এর মধ্যে এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিলাম। এইবার এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সুন্দর করে এটাকে কষে নিতে হবে। দেখো, মোচাটা বেশ ভালো করে কষে নিয়েছি। মোচাটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। মিক্সিং বাটিটা মানে পেস্টের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। দেখো, একটু ফুটিয়ে নিয়েছি।
আর বেশ সুন্দর মোচাটা বেশ সেদ্ধ হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ আর দিয়ে দিলাম একটু ঘি। এবার এই গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এতে গন্ধটাও খুব সুন্দর বেরোবে, টেস্টটাও খুব সুন্দর হবে। এটা দিয়ে দেখো আবার আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখো মোচাটা আমার হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট রেস্টে রেখে তারপরে সার্ভ করব। ঢাকাটা তুললাম, দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয় এটা। আমি একটা পাত্র নিয়েছি, এবার সার্ভ করছি। তোমরা এটা ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে সব কিছুর সঙ্গেই খেতে পারবে। আর এটা যাকে খেতে দেবে সেও খুব তৃপ্তি করে খাবে। এটা টেস্টটাও খুব সুন্দর হয়। দেখো। আর বন্ধুরা, যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা।